नहमदुहु व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फ़िल क़ुरबा सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबील करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। सम्मानित সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্যোগকার অনুষ্ঠানে সর্বপ্রথম রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের শাহী দরবারে অনন্ত অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি এবং সাথে সাথে আল্লাহর রহমত কামনা করছি। আল্লাহ যেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা যারা রয়েছি সবাইকে দ্বীনি চেতনা বকশিশ করে পরকালের সম্পদ অর্জন করে সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে। আমাদের এই আলোচনার মধ্যে আজকে থাকছে যে আওলাদ রসুলের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আওলাদ রসুলের ফজিলত সম্পর্কে বলেন, হে আমার প্রিয় রসুল, আপনি বলে দিন আমি তোমাদের থেকে কিছুই চাই না, কিন্তু আওলাদ রসুলের মহব্বত চাই, আমার আওলাদের মহব্বত চাই। আমার আওলাদ বলতে গেলে আওলাদ রসুল কাকে বলা হয় এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রয়েছে। একদিন আল্লাহ রসুল বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা সবাইকে নিয়ে আল্লাহ রসুল ইশারা করে সামনে বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, হাউলাই আহলে বাইতি, এরা সবাই হচ্ছেন আমার আহলে বাইত। তারা যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করলো, এবং যারা আমাকে মহব্বত করলো তারা আমার সাথে বেহেশতের মধ্যে থাকবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, বেহেশতিবাসী হওয়ার জন্য আওলাদ রসুলের মহব্বত এটা একটা ওসিলা এবং জরিয়া। আমরা যেন সেই ওসিলা এবং জরিয়াকে দূরে রাখতে পারি। এবং আল্লাহ রসুল আরও ইরশাদ করেন, আমি দুনিয়া থেকে বিদায় হলেও তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাব, একটা হচ্ছে 30 পারা কালামুল্লাহ শরীফ, একটা হচ্ছে আমার আওলাদ, আমার ইতরত। এই দুই জিনিসকে যারা মজবুত করে ধরে রাখতে পারবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। দুনিয়ার মধ্যে তারা প্রশংসার মালিক হবে, আখিরাতের মধ্যে সওয়াবের মালিক হবে। তো আওলাদ রসুল বলতে গেলে আওলাদ রসুলের মকাম কোথায় আমরা একটু চিন্তা করলে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা, তিনিই বলেন যে করাবাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া মিন করাবাতি, আল্লাহ রসুলের বংশধর আমার কাছে আমার বংশধর থেকে উত্তম। সেই কথাটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, এই কথাটা আমাদের জন্য দিক নির্দেশনা। আমরা যেন আওলাদ রসুলকে মহব্বত করি, ভালোবাসি। বর্তমান আওলাদ রসুল নিয়ে অনেকে একটু ভিন্ন পথে যাচ্ছে, নিজেকে টাকা দেওয়ার জন্য, গাডাগা দেওয়ার জন্য, নিজের সত্যতা মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, ভিন্ন পথে নেওয়ার জন্য আওলাদ রসুলের লেভেল ধরে বসে আছে। কিন্তু আসল আওলাদ রসুল কাকে বলা হয় সেটা চিন্তা করলে বংশগত দিক দিয়ে আওলাদ রসুল, আদর্শগত দিক দিয়ে আওলাদ রসুল, দুই প্রকার আমরা আওলাদ রসুল দেখতে পাচ্ছি। বংশগত আওলাদ রসুল আমাদের মাতার তাজ, কোনো সন্দেহ নাই। তাদের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, প্রত্যেক বংশ ফানা হবে, কিন্তু আওলাদ রসুল কিয়ামত পর্যন্ত তাদের বংশ জারি থাকবে। এটা তো নিঃসন্দেহে, এই কথাটা কোনো সন্দেহ নাই। কিন্তু আওলাদ রসুল এই শব্দ ব্যবহার করে অনেকে, আসলে আওলাদ রসুল নয়, কিন্তু দাবি করে আমরা আওলাদ রসুল। সেক্ষেত্রে আমরা বলবো যে বংশগত আওলাদ রসুল এটা তো আমাদের মাতার তাজ। আমাদের দেখতে হবে যে কোরআন হাদিস দিন ধর্ম নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদেরকে মাঠে ময়দানে কাজ করার জন্য আমাদেরকে আদর্শগত আওলাদ রসুলের গুরুত্বটা তুলে ধরতে হবে। একদিন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আলুকা, যে আপনার আওলাদ কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উত্তরে বলেন যে কুল্লু মুমিনিন তাকিয়িন, যারা মুমিন মুত্তাকি পরহেজগার তারা হচ্ছে আমার আল। এবং সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ যে আওলাদ রসুল তো আমরা দেখতে পাচ্ছি যে বংশগত আওলাদ রসুল তারা ঠিক আছে, কিন্তু এখানে আল্লাহ রসুল নিজেই প্রশ্ন করলেন, আমার আল কারা তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সালাকা আলা তরিকি ফাহুয়া আলী, যারা আমার তরিকা মোতাবেক চলবে তারা আমার আল। তো সেই দিক দিয়ে চিন্তা করলে যে আদর্শগত
আওলাদুর রসুলের বর্তমানে অভাব দেখা দিয়েছে। অথচ আদর্শগত আওলাদুর রসুল এটা হওয়ার একটা রাস্তা আছে। এটা হয়ে গেলে আমরা আল্লাহ রসুলের আওলাদ হিসেবে একটা অতিরিক্ত সনদ পেয়ে যাব আল্লাহর ফজল করমে। কিন্তু এখানে আওলাদুর রসুল বলতে গেলে আমরা আদর্শগত এই শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র আওলাদুর রসুল দাবি করে বসে থাকলে হবে না। কারণ আদর্শ এটা বড় জিনিস। আল্লাহ রসুল কোরআন পাকের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তোমরা আমাকে যতই মহব্বত করে না কেন, তোমাদের মহব্বতের 2টা পয়সার দাম থাকবে না যদি রসুলের এত্তেবা তোমাদের মধ্যে পাওয়া না যায়। আবার রসুলের সে এত্তেবাটা আমরা পাওয়ার জন্য, বোঝার জন্য আওলাদুর রসুলের যে আদর্শ সেটা আমাদের দেখতে হবে। সেই আদর্শ যদি আমরা ধরে রাখতে পারি তার আমরা পিওর হয়ে গেলাম, পরিষ্কার হয়ে গেলাম, আমাদের কোনো বেজাল থাকবে না, কোনো দুঃখবাজি থাকবে না, ফেরতবাজি থাকবে না। সমাজের মধ্যে উন্নতি, দেশের মধ্যে উন্নতি এবং 10জনকে লক্ষ মানুষকে হেদায়েত করে একটা রাস্তা খোলা থাকবে। এবং সেটা হলো একটা ফ্রি দাওয়াত। সেখানে আমরা ভোট পাবো, সেখানে আমরা সাপোর্টিং পাবো চতুর্দিক থেকে। যে শুধুমাত্র বংশগত আওলাদ রসুল বলে নাম সেটা জিকির করে বসে থাকলে হবে না। রসুলের আদর্শ কি সেটা সমাজে প্রমাণ করতে হবে, দেখতে হবে। সে আদর্শ বাস্তবায়ন করার জন্য আজকে কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বংশগত যেরকম আদর্শ রসুল ছিলেন, বংশগত দিক দিয়ে যেরকম রসুলের আওলাদ ছিলেন, আদর্শগত দিক দিয়ে পূর্ণভাবে তিনি রসুলের বংশধর ছিলেন। 2টি দিক ওনার মধ্যে পাওয়া যায়। আজকে যেই জন্য উনি সপরিবারে শাহাদত বরণ করলেন, আমাদের কি রাজ রয়েছে, কি হেতু রয়েছে, কি রহস্য রয়েছে। ইমাম হোসেন, ইমাম আলী মাকাম, আওলাদ রসুলের সে ত্যাগ, সেই বিসর্জনতা, এটা যদি আমরা চিন্তা করি আমাদের মধ্যে একটা হারানো জিনিস আমরা ফেরত পাবো। রসুলের আদর্শ কি জিনিস, বর্তমান সেই আদর্শ যদি আমরা নিয়ে মানুষের সামনে যেতে পারি, আমাদের ইনশাআল্লাহ জয় হবে। আমাদের জয় হওয়ার মধ্যে কোনো সন্দেহ থাকবে না। সেই জয়ের পতাকা তলে সবাইকে আহ্বান করে আজকের মতো আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।